Bismillahirrahmanirrahim. Dear students, dear learners, how are you? I hope you all are very well by the grace of Almighty Allah. Dear learners, dear students, তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে তৃতীয় সপ্তাহ অথবা থার্ড সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে টিউটোরিয়াল তৈরি করেছি। ডিয়ার স্টুডেন্টস, আমি দেখাই কিভাবে অ্যাসাইনমেন্টের খাতা সাজাবেন বা তৈরি করবেন, কোথায় প্রশ্ন উত্তর পাবেন, কিভাবে প্রশ্ন উত্তর দেবেন, এই সব কিছুই আমি আমার চ্যানেলে দেখিয়ে থাকি। ডিয়ার স্টুডেন্টস, যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা এখনও আমার চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমি আপলোড দেব, টিউটোরিয়াল তৈরি করব উত্তর সহ, এবং যারা পেতে চান তারা আমার সাথে থাকুন। ডিয়ার স্টুডেন্টস, তাহলে থার্ড উইক অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবে ক্লাস 9 আজকে দেখাবো। ডিয়ার স্টুডেন্ট, ক্লাস 9-এর অ্যাসাইনমেন্ট যে সাবজেক্টে থাকতেছে, সাবজেক্টগুলো হলো বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, রসায়ন, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ব্যবসা উদ্যোগ, তথ্য যোগাযোগ প্রযুক্তি। ডিয়ার স্টুডেন্ট, এই 6টি সাবজেক্ট নিয়েই আমাদের ক্লাস 9-এর অ্যাসাইনমেন্ট শুরু হবে তৃতীয় সপ্তাহ মানে থার্ড সপ্তাহ। ডিয়ার স্টুডেন্টস, 6টি সাবজেক্টের কারণে আমি আমার টিউটোরিয়ালটি 2টি ক্লাসে ভাগ করেছি, যাতে সহজে তোমরা ক্লাস বা সাবজেক্টগুলো খুঁজে পেতে পারো। আমি প্রথমে দেখাবো বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। ডিয়ার স্টুডেন্টস, আমি এই সাবজেক্টগুলো এখন প্রথমে দেখাবো, তারপরে রসায়ন, বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ব্যবসা উদ্যোগ লাস্টে দেখাবো বা সেকেন্ড ক্লাসে দেখাবো। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখন হচ্ছে বিজ্ঞান। ডিয়ার স্টুডেন্ট, বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট আমরা কীভাবে তৈরি করব, প্রশ্ন উত্তর কীভাবে দেব এখন দেখাবো। ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখতেছি আমরা একটি উদ্দীপকের মাধ্যমে আমাদের 4টি প্রশ্ন করা হয়েছে। উদ্দীপকটি হচ্ছে, শান্ত ডিসেম্বর মাসের একটি সকালে স্কুলে যাচ্ছিল। আমরা জানি ডিসেম্বর মাসে খুবই শীত পড়ে, শীতের মাস। শীত নিবারণের জন্য সে একই সাথে 2টি শার্ট পরলো, কিন্তু তাতে তার শীত কমলো না, অথচ 3 মাস আগে ও একটি মাত্র শার্ট পরে সে স্কুলে যেত। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা দেখতেছি শীতের সময় আর গরমের সময় সে একটি শার্ট পরে যেত, আর শীতের সময় সে 2টি শার্ট গায়ে দিয়েও তার ঠান্ডা অনুভব হয়। এটার কারণ আমাদেরকে বের করতে বলছে। এখানে বলা হচ্ছে স্লিভার কাকে বলে। স্লিভার হচ্ছে একটি তন্তু বা পলিমারের নাম। তারপর হচ্ছে নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয়, কেন ব্যাখ্যা করো। শান্ত কি ধরনের কাপড় পরা উচিত ছিল ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে শান্তের ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ বিশ্লেষণ করা। আমরা 4টি প্রশ্ন কিভাবে দিবে উত্তর সহ এখন দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা প্রথমে কিভাবে অ্যাসাইনমেন্ট কভার পেজ সাজাতে হবে। কভার পেজের প্রথম অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হয়। তাহলে আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম পেয়েছি স্লিভারের সংজ্ঞা, নাইলনকে নন সেলুলোজি তন্তু বলার কারণ, শান্তের বিভিন্ন ধরনের অনুভূতির কারণ, এগুলো এই শিরোনামটা দিতে পারে বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের। স্টুডেন্ট, তারপরে বিদ্যালয়ের নাম, তোমাদের নাম লিখবে, তারপর বিষয় লিখবে, তারপরে তোমাদের শ্রেণী লিখবে, তারপরে রোল নাম্বার, তারপরে তারিখটা অবশ্যই 14 তারিখ হবে, কারণ থার্ড অ্যাসাইনমেন্ট 14 তারিখ থেকে শুরু। স্টুডেন্ট, তারপর উত্তম ভালো অগ্রগতি প্রয়োজন, এটি থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা স্লিভার কাকে বলে আমরা আমাদের পাঠ্য বইতে 138 নম্বর পেজ আমরা পেয়ে যাচ্ছি স্লিভার। এটিকে স্লাইভার বলে। এই স্লাইভার বলে, তাহলে আমরা 37 নম্বর থেকে আমার 2-3 লাইন থেকে লিখতে পারি, লেখার পরে এখানে এসে শেষ করতে পারি, অথবা আমরা সম্পূর্ণ লিখতে পারি। লিখলে আমাদের উত্তরটা হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা 37 এবং 38 পেজের উত্তরটা পেয়ে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, আমরা খ নম্বরের উত্তর দেখি। আমরা খ নম্বরে বলছে নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয়, কেন ব্যাখ্যা করো। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতেছি 133 নম্বর পেজে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। এখানে আমি আন্ডারলাইন করে দিচ্ছি সেলুলোজিক তন্তু ও নন সেলুলোজিক তন্তু। এখানে আমরা যেহেতু নন সেলুলোজিক তন্তু কাকে বলে এখানে স্পষ্টভাবে লেখা আছে কৃত্রিম তন্তু সেলুলোজ থেকে তৈরি না করে অন্যান্য পদার্থের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে
তৈরি করা হয় তারাই হলো সেলুলোজিক তন্তু। আমরা পেয়ে গেছি সেলুলোজিক তন্তু, নন সেলুলোজিক তন্তু আমরা এখানে পাবো। দন্ত এবং সেলুলোজিক তন্তু বলা হয় কেন আমরা এখানে পেয়েছি। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এবার 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, শান্ত কি ধরনের কাপড় পরা উচিত ছিল ব্যাখ্যা করো। শান্তের শীতে পশমি কাপড় পরা উচিত ছিল। এখানে স্পষ্ট লেখা আছে কিভাবে কোন কাপড় পরা উচিত ছিল। শান্তের, শুধু তুমি এখানে শান্তের নামটা নেই, তুমি তোমার শান্তের নামটা বসিয়ে দিবে, বসিয়ে দিয়ে সাজিয়ে লিখবে, উত্তরটি হয়ে যাবে। রেস্টুরেন্ট তার বুদ্ধি আলোকে শান্তের ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ কি। রেস্টুরেন্ট ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ হচ্ছে আমরা গরমের দিনে আমাদের অনুভূতি কেমন এবং শীতের সময় অনুভূতি কেমন, এই অনুভূতিগুলোর সাথে আমাদের এই পেজের 34 এবং 34, 33 পেজের কথাগুলো দেখলে হয়ে যাবে। রেস্টুরেন্ট, তাহলে আমরা দেখছি অ্যাসাইনমেন্ট তৈরি করা খুবই সহজ, খুবই সহজে তৈরি করবে। ডিয়ার স্টুডেন্টস, অ্যাসাইনমেন্ট যত নিজ থেকে তোমরা নিজে বানিয়ে দিবে বা নিজ থেকে তোমার মেধা খাটিয়ে তৈরি করবে ততই ভালো হবে। অ্যাসাইনমেন্ট একটা স্টুডেন্টের সাথে অন্য স্টুডেন্টের সাথে মিললে গভর্নমেন্ট বলছে বাতিল করার জন্য, তাই তোমরা নিজে লেখার চেষ্টা করবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন নেক্সট সাবজেক্ট চলে যাচ্ছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। ডিয়ার স্টুডেন্ট, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট আমরা দেখছি তোমাদের এলাকার সমষ্টিগত সম্পদের একটি তালিকা তৈরি করো। তালিকার যে কোনো একটি সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন তুমি কি ধরনের ভূমিকা পালন করতে পারো। ডিয়ার স্টুডেন্ট, তালিকা তৈরি করে টেকসই উন্নয়নের ভূমিকা পালন করবে কিভাবে আমরা দেখেছি, এটাও বইতে আছে। তার আগে আমরা দেখি অ্যাসাইনমেন্টের শিরোনাম কি হবে, সমষ্টিগত সম্পদের একটি তালিকা এবং সম্পদ সংরক্ষণ টেকসই উন্নয়নে আমাদের ভূমিকা। ডিয়ার স্টুডেন্ট, তারপরে আমরা আমাদের বিদ্যালয়ের নাম লিখবো, স্কুলের নাম লিখবো, তারপরে শ্রেণী শাখা এগুলো লিখবো, তারপরে তারিখ লিখবো, তারিখ অবশ্যই 14 তারিখ হবে। ডিয়ার স্টুডেন্ট, অতিরিক্ত উত্তম ভালো, এটি লিখলে ভালো, না লিখলে প্রয়োজন নেই। ডিয়ার স্টুডেন্ট, আমরা সমষ্টিগত সম্পদের একটি তালিকা, আমরা এখান থেকে সমষ্টিগত সম্পদ তালিকা দিতে পারি। সমষ্টিগত সম্পদ বলতে রাস্তাঘাট, সেতু, হাসপাতাল, বিদ্যালয়, রাষ্ট্র, মালিকানা, যানবাহন, যে কোনো একটা দিয়ে তুমি লিখতে পারো। এখানে তুমি যে কোনো একটা লিখে তারপরে সমষ্টিগত কীভাবে সংরক্ষণ করবে সম্পূর্ণ স্পষ্টভাবে এখানে লেখা আছে, তুমি এগুলো লিখতে পারো সমষ্টিগত সম্পদ সংরক্ষণে। ডিস্টেন্স, তারপরে আমরা বলছি সংরক্ষণে টেকসই উন্নয়নে তুমি কি করতে পারো। টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ করণীয় তোমার হিসেবে তুমি কি করবে। টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্র হলো আমাদের সমাজ, আমাদের দায়িত্ব, এগুলো তুমি এখান থেকে নিচে বানিয়ে লিখবে, নিচ থেকে লিখবে, তাহলে হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, এখন আমরা নেক্সট সাবজেক্টে চলে যাচ্ছি। নেক্সট সাবজেক্ট হচ্ছে আমাদের ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখন তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে, কিভাবে উত্তর দিবে সেটা এখন দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখতেছি তথ্য যোগাযোগ প্রযুক্তিতে একটি উদ্দীপকের মাধ্যমে আমাদেরকে বলছে একটি প্রতিবেদন তৈরি করতে। ডিয়ার স্টুডেন্ট, এটি খুবই সহজ প্রতিবেদন তৈরি করা, আমরা দেখেছি বইতে, এই সম্পর্কে বিস্তারিত অনেক দেওয়া আছে, তোমরা শুধু ওখান থেকে লিখলে হবে। একটা ভূমিকা দিবে, ভূমিকা লেখা সহজ। ই লার্নিং হচ্ছে ইলেকট্রনিক মাধ্যমে যে শিক্ষাটা হয়, যখন আমরা অনলাইন ক্লাস নিই, এই ক্লাস সম্পর্কে অনলাইন ক্লাস কীভাবে নিতে হয়। আর ই লার্নিং ডিজিটাল, বাংলাদেশ সরকার নেই, ই লার্নিংয়ের মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হই, এই জিনিসগুলো সম্পর্কে লিখবে। ক্লাস করোনাকালীন স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যুক্তিকতা, দু একটা লাইন দেখবে, তুলে ধরবে কীভাবে, কেন স্কুল খোলে না এ সম্পর্কে 2 লাইন 3 লাইন লিখবে। কারণ স্কুল খোলে না কারণ করোনা ভাইরাস, এটা মানুষের মাধ্যমে মানুষের ছড়ায়, এ সম্পর্কে লিখবে। তারপর ই লার্নিংয়ের ধারণা, ই লার্নিং ইলেকট্রনিক লার্নিং মানে যে শিক্ষাটার মাধ্যমে আমাদের বিদ্যুতের সম্পর্ক থাকে, মানে বিদ্যুৎ থাকলে বা কোনো ডিভাইসের মাধ্যমে আমরা শিখি, এটাকে ই লার্নিং বলে। ই লার্নিংয়ের সুবিধাসমূহ আমরা এই বই থেকে আমরা ই লার্নিং সুবিধাসমূহ পাবো। ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জসমূহ, ই লার্নিং বাস্তবায়নের চ্যালেঞ্জসমূহ। ই লার্নিং মানে ইলেকট্রনিক, আগে বলছি ইলেকট্রনিক যে শিক্ষাটা, ইলেকট্রনিক মাধ্যমে বা বৈদ্যুতিক যে কানেকশনের মাধ্যমে যে শিক্ষাটা, তাকে ই লার্নিং শিক্ষা বলে। তাহলে ই লার্নিং শিক্ষাটা আমরা বাস্তবায়ন করতে হলে আমাদের বিদ্যুৎ থাকতে হবে, নেট থাকতে হবে, এগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে কিনা এসব সম্পর্কে লিখবে। ই লার্নিংয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন কতটুকু হয়, মানে তোমরা এই অনলাইনে ক্লাসের মাধ্যমে কতটুকু বুঝো, এ সম্পর্কে 2-1 লাইন লিখবে। স্বাভাবিক সময়ে শিক্ষা সহায়তা হিসেবে ই লার্নিং সম্ভাবনা উপসংহার। তারপরে সম্ভাবনা, ই লার্নিংয়ের সম্ভাবনা দেখবে, ই লার্নিংয়ের সম্ভাবনা বাংলাদেশে কেমন, মানে ই লার্নিংয়ে বাস্তবায়ন করা কি বাংলাদেশে কি সহজ কিনা এ সম্পর্কে লিখবে। তারপরে উপসংহার ইতি টানিয়ে দিবে। ডিয়ার স্টুডেন্ট, তাছাড়া আমরা দেখেছি বইয়ের ভিতরে আমরা দেখেছি
এই মাধ্যমে অনেক কোশ্চেনের উত্তর আছে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা দেখি অ্যাসাইনমেন্টের শিরোনামটা কী হবে। ই লার্নিং এর ধারণা, সুবিধাসমূহ, চ্যালেঞ্জসমূহ, কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন, এটা লিখলে হবে। ডিয়ার স্টুডেন্ট, তার বিদ্যালয়ের নাম, তারপর ছাত্রছাত্রীর নাম, তার তথ্য যোগাযোগ প্রযুক্তি, তোমাদের বিষয় লিখবে, তারপরে রোল নাম্বার লিখবে, শাখা লিখবে, তারপরে তারিখ লিখবে, তারপরে অতি উত্তম ভালো অগ্রগতি প্রয়োজন, এই জিনিসগুলো লিখবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে দেখেছি যে ই লার্নিং সম্পর্কে তোমাদের যে ভূমিকা, আমরা এখান থেকে ভূমিকা দিতে পারি, প্রথম অংশ ভূমিকা দিতে পারি। তারপরে তোমাদের শুরু করোনাকালীন সময় শ্রেণী কার্যক্রম চালু রাখার যৌক্তিকতা তুমি একটু তুলে ধরবা, ভূমিকার পরে একটু তুলে ধরবা। কারণ লিখলেই হবে যে করোনা ভাইরাসের মানুষ থেকে মানুষে ছড়ায়, এটা হাসি কাশির মাধ্যমে ছড়ায়, তা মানুষ থেকে মানুষের যদি দূরত্ব বজায় থাকে তাহলে করোনা ভাইরাস হয় না। তাই শ্রেণী কার্যক্রম বন্ধ রাখা আমাদের জরুরি বা যুক্তিকতা ঠিকই আছে, এটা বলবে। বলার পরে তারপর ই লার্নিং সম্পর্কে ধারণা, এইটুকু আমরা এখান থেকে দিতে পারি ই লার্নিং ধারণা। তারপর ই লার্নিং সুবিধা, আমরা দেখেছি ই লার্নিং সুবিধাগুলো পেয়ে গেছি আমরা। ই লার্নিং সুবিধা এখানে আছে। তারপরে ই লার্নিং চ্যালেঞ্জের বাস্তবতা, ই লার্নিং কীভাবে বাস্তবতা করবে এখানে আছে। এখান থেকে আমরা দেখলে হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে আমরা উপসংহার দিলে হয়ে যাবে। উপসংহারের জন্য আমি এখান থেকে দেখেছি কাটা অংশটুকু দিলে উপসংহার হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি খুবই সহজে আমরা একটা প্রতিবেদন তৈরি করতে পারি। প্রতিবেদনে এই স্ট্যান্ডার্ডগুলো থাকলে হবে। তুমি তোমার মতো করে, নিজের মতো করে তোমার মেধা বুদ্ধি খাটিয়ে লিখবে, ভালো এবং ভালোভাবে লিখবে। কারণ তোমার শুধু মেধাটা এখানে মূল্যায়ন করা হবে, যে কতটুকু কে ভালো লিখছে। একদম একুরেট, সঠিকভাবে লিখতে হবে বা একুরেট লিখতে হবে। এমনকি একদম তোমাকে গাইড বই, নোট বই থেকে লিখতে হবে এমন কোনো বাধ্যকতা নেই। শুধু তোমার নিজ থেকে তুমি যতটুকু বোঝো ততটুকু লিখলে হবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা নেক্সট উইকে যে অ্যাসাইনমেন্টগুলো থাকছে এগুলো একটু বলে দেই। আমাদের নেক্সট উইকে অ্যাসাইনমেন্টগুলো থাকছে ইংরেজি, গণিত, রসায়ন, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ব্যবসা উদ্যোগ, এগুলো আমাদের নেক্সট সপ্তাহে অ্যাসাইনমেন্ট নিয়ে আমি আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।